এই গল্পটি একটি ভয়ঙ্কর রহস্যময় ঘটনার উপর ভিত্তি করে তৈরি। রাত ৩টার একটি অজানা ফোন কল কিভাবে একজন মানুষের জীবন বদলে দিল, এই ভিডিওতে দেখুন। আর একা রাতে এই ভিডিওটা দেখবেন না। আপনি কি কখনো অজানা নাম্বার থেকে রাতের বেলা ফোন পেয়েছেন? পেয়ে থাকলে আপনি কমেন্ট করবেন। যদি পান তাহলে কি করবেন? এই গল্পে আপনারা বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গল্প পেতে। চলুন আজকে আমরা রাত ৩টার সেই ফোন কলের গল্পটি শুনি। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটা ফোন কলে কিভাবে বদলে দেয় মানুষের জীবন। ঢাকার এক ছোট্ট এলাকায় থাকতো রাহাত। সাধারণ একটা ছেলে, ইউনিভার্সিটিতে পড়ে। রাতে একটু দেরি করে ঘুমায়, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির ছেলেরা, স্টুডেন্টরা। কারণ রাতে অনেকেই মোবাইল টিপাটিপি করে আর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেয় রাতে নিরিবিলি। এই জন্য স্টুডেন্টদের ঘুমাতে রাত একটু বেশি হয়। তাই রাহাতও সেই রাত অনেক হয়ে গেল। রাতে একটু দেরি করে ঘুমায়, মাঝে মাঝে ইউটিউব দেখে সেই রাহাত। আবার নিজের একটা চ্যানেলও আছে রাহাতের। একদিন রাতে ঠিক ৩টা বাজে, ট্রিং ট্রিং ট্রিং, রাহাতের ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা আনলক নাম্বার, কোনো নাম্বার শো হচ্ছে না। রাহাত ভাবল, এই সময় কে ফোন করে? সে ফোন ধরল। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, কোনো শব্দ পাচ্ছে না রাহাত। রাহাত মনে করলো রাত ৩টায় আমার কোন বন্ধু বান্ধবী কল দিয়ে হয়তো আমাকে মজা নিচ্ছে। প্রথমে এটাই ভেবেছিল রাহাত, কিন্তু পরে মোড় ঘুরে গেল। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তারপর ধীরে ধীরে একটা গলা, তুমি ঘুমাওনি? আমি জানতাম। সেই কথা শুনে রাহাতের গায়ে কাঁটা দিল। এরকম ভাবে তো কেউ কখনো আমাকে কল দিয়ে কথা বলে নাই। এমন কণ্ঠ তো আমি কখনো শুনি নাই। কণ্ঠটা শুনে রাহাতের শরীর কাঁটা দিয়ে উঠল। কণ্ঠের ভিতরে একটা ভয় পেল রাহাত। রাহাত বলল, কে আপনি? ওপাশ থেকে হাসির একটা শব্দ। হাসিটা অদ্ভুত দেখল রাহাত। আমি তো তোমার পাশেই আছি। হেসে হেসে বলছে, আমি তো তোমার পাশেই আছি। রাহাত ভাবলো, আমার পাশে তো কেউ নেই আমার রুমের ভিতরে, একমাত্র আমি। তখন ভয়টা আরো রাহাতকে চেপে দিল। রাহাত দ্রুত চারিদিকে তাকালো। দেখলো ঘর ফাঁকা, দরজাটাও বন্ধ। কিন্তু ঘরের ভিতরে এরকম বিকট হাসি, আবার কথা শুনতে পাই, কারণটা কি? এই বলে রাহাত আরো ভয় পেয়ে গেল। সে ফোন কেটে দিল। রাহাত তখন কেটে দেবার পর আজকে আর কল আসেনি,
কিন্তু একা একা ঘরের ভিতরে রাহাত বসে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। ভয়ে মনে হচ্ছে কে জানি রাহাতকে ধরতে আসে। এরকম ভয়ে ভয়ে সে কাঁপতে শুরু করলো। এক সময় সে ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেল। পরের দিন রাত আবার ঠিক 3টা, ফোন একই নম্বর। এবার রাহাত একটু সাহস করে ফোনটা ধরল। আপনি কে? মজা করছেন? মজা তো তুমি জানো। ফোনের ভিতরে তখন শব্দ আছে, মজা কি তুমি জানো? তোমার জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে দেখো। তখন রাহাত আবারও ভয় পেয়ে গেল। রাহাতের বুক ধড়ফড় শুরু হলো। কি বলছে ফোনে? ধীরে ধীরে সে জানালার দিকে তাকালো। রাহাত কিছুই নেই, কিন্তু ফোনের ওপাশে লোকটা বলল, আমি তো দেখছি তুমি তাকাচ্ছ। তখন রাহাত আরো ভয় পেয়ে গেল। কি আশ্চর্য, গত রাত্রে আমাকে ফোন দিয়ে বিরক্ত করলো, ভয় পাইয়ে দিল, আবারও আজকে সেই সময়ে একইভাবে কল। রাহাত হঠাৎ করে পর্দা টেনে দিল। টেনে দেওয়ার পর ফোনটা আবারও আজকে কেটে দিল রাহাত। কেটে দিয়ে আবারও শরীরে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। পশমগুলো দাঁড়িয়ে গেল রাহাতের শরীর থেকে, আর শরীরটা একটা কাটা কাটা শব্দ হয়ে গেল। আবারও পরের দিন রাত তার বন্ধুকে বলল সেই ঘটনাটা। বন্ধু হাসলো। আরে কেউ প্ল্যান করছে। রাহাতকে বোঝাচ্ছে তার বন্ধু, হয়তো তোর সাথে কেউ মজা করছে। কিন্তু রাহাতের মনে শান্তি আসলো না বন্ধুর কথা শুনে। সে মনে করলো কণ্ঠটা এরকম, হঠাৎ আমার রুমের ভিতরে শব্দ, আর কেউ নেই, আর আমার বন্ধু বলছে কেউ আমার সাথে মজা করছে। কিন্তু রাহাত জিনিসটা ভেবে নিচ্ছে পারছে না, কারণ রাহাত তো তখন নিজেই দেখতেছে রাত 3টা বাজেই কল আসে, বিকট শব্দ, ভয়ানক কণ্ঠ, হাসি দুরন্ত। সে ফোন নাম্বারটা ট্রেস করার চেষ্টা করল, কিন্তু অবাক হয়ে দেখল নাম্বারটা কোনো নেটওয়ার্কেই নেই। রাহাত তখন আরো অবাক হয়ে গেল। কি আশ্চর্য, রাত 3টা বাজে কল আসে, আমি কথা বলি, আর এখন আমি নাম্বারই খুঁজে পাচ্ছি না। এইভাবে রাহাত আরো ভয় পাচ্ছে, ঘটনাটা কি হচ্ছে। তৃতীয় রাত, রাত 3টা। এইবার ফোন আসার আগেই রাহাত জেগে বসেছিল যে আজকে সে ট্রাই করবে ঘটনাটা কি। এই জন্য সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসছে যে আজকে সে দেখবে আসলে ঘটনাটা কি। তাই সে বসে আছে। ফোন বাজতেই সে ধরে ফেলল, আজকে তো প্রস্তুত। আবারও রাহাত বলল, কে আপনি? ওপাশ থেকে শান্ত গলা, আজকে খুব শান্ত। আজ আমি ভিতরে আসব? রাহাতের কাছে অনুমতি চাচ্ছে যে আজকে আমি ভিতরে আসব। রাহাত ভয়ে চিৎকার করে উঠল,
কি আজে বাজে কথা। ঠিক তখনই দরজা ঠক ঠক দরজা নক করলো। বন্ধুরা যদি বিশ্বাস না করেন, গল্পটা বলতে বলতে আমারও গা শিরশির করে উঠল, আমার ভিতরেও ভয় চলে আসছে। দরজায় লক করার পর রাহাতের শরীরটা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে দরজার দিকে এগোলো। কে? রাহাত বলছে, কে? কোনো উত্তর নেই। আবার ফোনে সেই গলা, দরজা খুলো। রাহাত দরজা যেয়ে যখন জিজ্ঞেস করে কে, তখন কোনো উত্তর আসে না। কিন্তু আবার ফোনে সেই গলা, দরজা খুলো। ঘটনাটা খুব গুরুতর অবস্থা এখন। রাহাত তো আরও ভয় পাচ্ছে, তার শরীর তো আবারও শিরশির করছে। মাঝে মধ্যে রাহাত চিৎকার করে উঠছে, কি হচ্ছে আজকে কয়েকদিন রাতে। আবারও ফোনে সেই গলা, দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। রাহাতের ভয়ঙ্কর মুহূর্তগুলা কাটছে না। রাহাত কি করবে এখন নিজেও বুঝতে পারতেছে না। সে এখন কি করবে? রাত তো 3টা বাজে। রাহাত দরজায় চোখ দিয়ে বাইরে তাকালো, কেউ নেই, কাউকেই দেখা যাচ্ছে না। সে দরজা খুলল। দরজা খুলে দেখলো দরজার আশেপাশে কেউ নেই, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে ফোনে গলা, আমি তো এখন তোমার পিছনে। রাহাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। কিন্তু তার কানে গরম নিঃশ্বাস লাগলো। যখন মনে হলো এক্ষুনি আমার সাথে লেগে আছে, তখন রাহাতের ভয় আরো চেপে বসলো। পরের দিন সকালে রাহাত আর স্বাভাবিক ছিল না। সে বারবার বলছিল ও আমার সাথে আছে। কয়েকদিন পর জানা গেল এই একই নাম্বার থেকে কয়েক বছর আগে একজন মারা যাওয়ার আগে কল পেয়েছিল। সময় রাত 3টা। আর সেও বলেছিল ও আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই ঘটনাটা জানার পরে আরো ভয় ঢুকে গেল। কিন্তু ভিডিওর শেষে দেখাবেন কি আশ্চর্য। আরেকদিন দেখা গেল রাহাতের ফোন টেবিলে পড়ে আছে, হঠাৎ করে জ্বলে উঠল মোবাইল। পাশের এক বন্ধু চলে এসে দেখলো রাহাত পড়ে আছে এক জায়গায়। তখন পাশের বন্ধু ভয় পেয়ে গেল যে রাহাত তো আমার কাছে একটা ঘটনা বলেছিল, আমি তো বিশ্বাস করি নাই। তখন পাশের বন্ধুটা আরো ভয় পেয়ে গেল, সে ভয়ে চলে গেল বন্ধুরা। রাহাতকে এই অবস্থায় ফেলে সেই বন্ধুটা চলে গেল। কিন্তু রাহাতের নিথর দেহটা পড়ে আছে, অর্ধেক খাটের ভিতরে, অর্ধেক শরীর ফ্লোরে, মোবাইলটা টেবিলের উপরে। চেহারাটা তখন রাহাতের একটু বিমর্ষ হয়ে গেল।
তো দর্শক বন্ধুরা, এই পরিস্থিতিতে যদি আপনি পড়তেন তখন আপনি কি করতেন? রাহাত তো ভেবে পাচ্ছিল না যে সে কি করবে। এরকম যদি প্রত্যেক দিন রাত 3টা বাজে আপনার মোবাইলে কল আসে, তখন আপনি কি করবেন? প্লিজ একটু কমেন্টে বলবেন। আর রাহাতের কি করা উচিত ছিল সেটাও আপনারা কমেন্টে উল্লেখ করবেন। তাই আপনারা সাবধানে থাকবেন যখন রাতে আনলক নাম্বার থেকে কল আসবে। রাহাতের মতন ভুল আপনারা করবেন না। আর রাতের 3টার কল আসলে আপনারা ধরবেন না। ধরলেই সেই রাহাতের মতন বিপদ হয়ে যাবে। তাই আজকে এই পর্যন্ত। রাতে আপনারা খুব সাবধানে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটা টিপে রাখবেন, যাতে আমাদের এরকম সুন্দর গল্পগুলো আপনারা ঘরে বসে জানতে পারেন। আর আপনাদের কাছে যদি এমন কোনো গল্প থাকে তাহলে আপনারা কমেন্টে কপি করে দিতে পারেন। আমরা সেই গল্পটা আপনার নাম ঠিকানা দিয়ে প্রচার করব ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাত 3টার পরের কল ধরা থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।